জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে তো পশ্চিম তীরে আবারও অভিযান চালানোর নির্দেশ নেতানিয়াহুর। এরপর জানিয়ে দেব হামাসকে চরম মূল্য দিতে হবে, নেতানিয়াহুর হুঙ্কার। আরো জানিয়ে দেব গাজায় ধ্বংসস্তূপে মিলল আরো 22 মরদেহ। এরপর জানিয়ে দেব ভারত বাংলাদেশ সীমান্তরক্ষী বৈঠকে ঐক্যমত্য হলো না। সর্বশেষ জানিয়ে দেব গাজা ইস্যুতে জড়ো হচ্ছেন আরব নেতারা। এতক্ষণ শুন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পশ্চিম তীরে আবারও অভিযান চালানোর নির্দেশ নেতানিয়াহুর। অধিকৃত পশ্চিম তীরে আবারও সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর নির্দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বৃহস্পতিবার তেল আবিবের ভূখণ্ডের বাত ইয়াম শহরে বাস বিস্ফোরণ হওয়ার প্রক্রিয়ায় শুক্রবার এই দেন। ইসরায়েল পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতে দেশটির রাতে ইয়েমেনের বিভিন্ন স্থানে 3টি বাসে বিস্ফোরণ ঘটেছে এবং আরো 2 বিস্ফোরণ ডিভাইস নিষ্ক্রিয় করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এই হামলার জন্য ফিলিস্তিনি সন্ত্রাসীগুলোকে দায়ী করেছে। বাস বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করছে ইসরায়েল। আর সেই বৈঠকে পশ্চিম তীরে সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর পাশাপাশি অন্য শহরগুলোতেও নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়ে নেওয়া। হামাসকে চরম মূল্য দিতে হবে, নেতানিয়াহুর হুঙ্কার। বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে 4 ইসরায়েলি ও জিম্মির লাশ হস্তান্তর করছে হামাস। বৃহস্পতিবার লাশ হস্তান্তরের জন্য দক্ষিণ গাজা উপত্যকায় খান মঞ্চ তৈরি করা হয়। সেই মঞ্চ থেকে সিরীয় এরিয়েল কেফি বিবাস ও ওদের শিটসের লাশ রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয়। তবে ইসরায়েল দাবি করছে 4 জনের লাশের মাঝে সিরীয় বিবাসের লাশ নেই। হামাস তাদের অন্য কারো লাশ, তবে লাশ শনাক্ত করা না গেলেও তার 2 ছেলে ও অন্যজনের পরিচয় মিলে নিহত জিম্মির লাশ নিয়ে অভিযোগ আসার পর কড়া হুঙ্কার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলছেন ঘরে ফিরতে না দেওয়ার মূল্য চোকাতে হবে হামাস। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমাদের বাকি জিম্মিদের মতো জীবিকা হোক বা মৃত্যু হোক ঘরে ফেরাবো। চুক্তি লঙ্ঘন করে নিষ্ঠুর আচরণের জন্য হামাসকে চরম মূল্য দিতে হবে। গাজায় ধ্বংসস্তূপের মিলল আরো 22 মরদেহ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের থেকে আরো 22 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মোট সংখ্যা 48,000 ছাড়ালো। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি এক তথ্য দেন বার্তা সংস্থা আনাদোল্লো। 15 মাসের এই সময় ধরে গত মাসে গাজায় কার্যকর হয়েছে। আর এই কার্যকর হতে সেখানে ধ্বংসস্তূপে একের পর এক উদ্ধার করা হচ্ছে নিহতের মরদেহ। আনাদোল্লো বলছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী উদ্ধারকর্মীরা গাজা ধ্বংসে আরো 22 মরদেহ উদ্ধার করেছে। ভারত বাংলাদেশ সীমান্তরক্ষী বৈঠকে ঐক্যমত্য হলো না। আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে কাঁটাতার লাগানো নিয়ে আপত্তি বাংলাদেশ। অন্যদিকে ভারত প্রশ্ন প্রবেশ ও পাচার নিয়ে 55তম ভারত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক বসে 4 দিন ধরে এই বৈঠক চলে। এগুলো নিয়ে বিতর্ক আছে, তার সমাধান সূত্র মেলেনি বৈঠক। খবর ডয়েস এই বৈঠক করতে যান বাংলাদেশ বর্ডার গার্ডের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান। তার সঙ্গে বৈঠক করেন ভারতের বর্ডার ফোর্সের সেক্টর জেনারেল দলজি ও সিং চৌধুরী। বৈঠক শেষে 2 বাহিনীর প্রধান জানেন আলোচনায় বিষয় ওই দেশে এগুলি নিয়ে আরো আলোচনা রাস্তা খোলার সব মিলে বৈঠকে সন্তোষজনক হয়েছে। তবে জানা গেছে এই বৈঠক কোনো দেশকে চলতি সীমান্তের সমাধান হতে পারেনি। গাজা ইস্যুতে সৌদিতে জড়ো হচ্ছেন আরব নেতারা। গাজায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরব নেতারা সৌদিতে জড়ো হচ্ছেন। মূলত মার্কিন গাজা দখলের জন্য যে পরিকল্পনা উপস্থাপনা করছিলেন তা ঠিক আরব নেতার একসঙ্গে বসতে যাচ্ছে। গাজায় ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করছে আরব রাষ্ট্রগুলো। তবে অবরুদ্ধ উপত্যকাটিতে শাসন ক্ষমতা কাদের হাতে থাকবে তা নিয়ে দ্বিমত রয়েছে। কলেজ লন্ডনের আন্দ্রেয়াস বলছেন, আমরা আরব ইসরায়েলি সংঘাতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্নিকটে আছি, যেখানে ট্রাম্পের যুক্তরাষ্ট্র সম্ভাব্যভাবে এমন নতুন তথ্য তৈরি করতে পারে যা অপরিবর্তিত। সৌদি সরকার আরব নেতারা গাজার জন্য ট্রাম্পের পরিকল্পনার পূর্ণ গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। গাজায় 1 বছরের বেশি সময় ধরে ধ্বংস গোছালেছে ইসরায়েল। অবরুদ্ধ এলাকাটি অধিকাংশই ভবনে বোমা মেরে করা হয়েছে। তাই গাজা পূর্ণ গঠনে $50 বিলিয়ন লাগবে। জাতিসংঘ, ইউনিয়ন, বিশ্ব ব্যাংকের এক নতুন মূল্যায়নে এমন তথ্য জানানো হয়। গাজা পোস্টের অন্তর্বর্তীকালীন দ্রুত ক্ষয়ক্ষতি ও চাহিদা মূল্যায়ন মঙ্গলবার প্রকাশিত। এতে বলা হয় 8 অক্টোবর 2024 সালের
গাজা ইসরায়েলের হামলায় 49 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। গবেষণা মনে করছেন আগামী 10 বছর ভূখণ্ডে পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য 53 বিলিয়ন ডলার প্রয়োজন, যার মধ্যে প্রথম 3 বছরে মোট পরিমাণের প্রায় বিলিয়ন ডলার প্রয়োজন। অন্যদিকে গাজায় চুক্তির মধ্যেও স্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। নিরাপত্তা সূত্র আল জাজিরা গাজা উপত্যকায় ইসরায়েল 206 বার চুক্তি লঙ্ঘন গত 19 জানুয়ারি থেকে সেখানে যুদ্ধ কার্য এবং এখনো চলছে।